আসসালামু আলাইকুম। কয়েকদিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসুর নির্বাচন। সে নির্বাচনে বাম জোট থেকে ভিপি পদে মেঘমুল্লার বসু মনোনয়নপত্র সংগ্রহ করতেছে। বাম জোটের জন্য এক বালতি সমবেদনা। তারা এমন একজন প্রার্থীকে তাদের ভিপি পদে মনোনয়ন করেছে যে 10 বছরে তার অনার্স কমপ্লিট করতে পারেনি। এবং কিছুদিন আগে তার একটা বক্তব্য আমি শুনতেছিলাম, মানে একটা সাংবাদিক তাকে প্রশ্ন করতেছিল কেন তিনি 10 বছরেও অনার্স শেষ করতে পারেননি। তখন সে উত্তর দিচ্ছিল যে অনার্স দশম বর্ষে পড়েন এই টাইপের কথা ছড়িয়ে দেওয়া হয়েছে। তো এই থেকে মানে এখানে আপনি আসলে এটা এই হ্যাঁ বিষয়টা ক্লিয়ার করি। হ্যাঁ, অনার্স দশম বর্ষ। আমার হচ্ছে বেসিক্যালি আমার 3টা রিয়াট ছিল এবং মজার বিষয় হচ্ছে এই রিয়াটগুলি হচ্ছে আমার যথেষ্ট পরিমাণ উপস্থিতি না থাকার কারণে। জি। এই যে ন্যূনতম উপস্থিতির কারণে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে না পারা, এটা বিশ্ববিদ্যালয়ের একটা বড় ক্রাইসিস। আমরা সামনের দিনে ডাকসুতে সেগুলো নিয়েও কথা বলবো। তার যে 10 বছর লাগছে এর মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে ক্লাস শেষে উপস্থিত হতে পারেনি, অথবা অর্থাৎ যতদিন একটা সেশনের মধ্যে যতদিন ক্লাস উপস্থিত থাকলে সে পরীক্ষা দেওয়ার উপযুক্ত হতে পারবে, এরকম সে 3টা সেশনে বা 3টা বছর এরকম করতে পারেনি, যার কারণে 3 বছর সে পরীক্ষা দিতে পারেনি। আবার সে এই কথাও বলল যে আমি যদি ভিপি পদে নির্বাচিত হতে পারি তাহলে ডাকসুতে এটা নিয়ে আলোচনা করব যে অনুপস্থিত থাকার পরেও কেন পরীক্ষা দিতে পারবে না, এটা নিয়ে ডাকসুতে আলোচনা করবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই বিষয়ে সে চাপ প্রয়োগ করবে। বাম জোটগুলোর জন্য এক বালতি সমবেদনা ছাড়া আর কিছুই নয়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে এমন একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চায় যেখানে ছাত্রছাত্রীরা ক্লাস করবে না কিন্তু পরীক্ষা দিবে, পড়ালেখা করবে না কিন্তু পরীক্ষা দিবে। তাদের যে এবারে যে বিপি পদে যে মেঘমুল্লার বসুকে তারা নমিনেশন দেওয়ার মাধ্যমে এটা প্রমাণ করতেছে যে তাদের কাছে শিক্ষায় বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে কোনোভাবে তারা ডাকসুতে নির্বাচিত হয়ে আসতে হবে। যার জন্য এমন একজন ব্যক্তিকে তারা বিপি পদে নমিনেশন দিয়েছে, মনোনয়ন দিয়েছে, যে 10 বছরে অনার্স শেষ করতে পারেনি। সবাইকে ধন্যবাদ।